বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নেই যে এই বাজেটের আওতায় আসবে না। কেউ বেশি আসবে, কেউ কম আসবে, সম্ভাবনার পরিপ্রেক্ষিতে বেশি কম হবে। কিন্তু আমরা তো অ্যাড্রেস করছি প্রত্যেকটা মানুষের নিডের জন্য, ইনক্লুডিং একটা লোক থিয়েটার আর্টিস্টের কথা বলছি। আমি একজন গ্রামের যে কামার কুমার তার কথাও বলছি। কিন্তু এখানে আমরা কিন্তু ফিল্মের কথা, মিউজিকের কথা বলছি, আমরা একটা কৃষকের কথা বলছি, আমরা মহিলার কথা বলছি। বাংলাদেশের কাউকে বাদ দেওয়া হয় নাই। সুতরাং দলের প্রয়োজন নাই। আমরা যে ফ্যামিলি কার্ডগুলো দিয়েছি, আপনারা লক্ষ্য করবেন ফ্যামিলি কার্ডে যে প্রজেক্টটা হয়েছে, পাইলট প্রজেক্টটা, এখানে কোনো বিএনপি নেতা কর্মীকে সংযুক্ত করা হয় নাই, আমি পরিষ্কার করে বলছি। এবং ডিরেক্টলি গভর্নমেন্ট অফিসিয়ালরা একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে, ক্রাইটেরিয়াতে কারা কারা ফিট করবে ওরাই লিস্ট করেছে এবং ওই লিস্টের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে। এবং এই লিস্টে সব দলের লোক আছে। পরবর্তীতে আমরা একটা স্টাডি করেছি, তাতে অসুবিধা কী আছে? দল করবে তো মানুষ, দল করবে না? আবার সবাই ভোট দিতে হবে তাও তো না আমাদেরকে। আমার কথা হচ্ছে আমরা নাগরিক সুবিধা নাগরিকের জন্য, কোনো দলের জন্য করতে পারবো না। এবং এই যে আমাদের যে পাইলট প্রজেক্টটা কত সাকসেসফুল হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি। এখানে মাত্র 1.2 বা 3% ফল্ট পাওয়া গেছে, তাই না? এরকমই 1.23% ফল্ট পাওয়া গেছে, এরকমই। তো এই 1% যেটা ফল্ট পাওয়া গেছে এটাও আমরা আবার কারেকশন করতেছি। সুতরাং আগামী বছরে আমরা যে 41 লক্ষ ফ্যামিলি কার্ড দেব মহিলাদের, এটাতে আশা করি 1% ফল্টও থাকবে না। সবাই যারা এলিজিবল তারাই পাবে। তো সুতরাং আমরা চেষ্টা করছি নিরপেক্ষভাবে সবাইকে মূল্যায়ন করে সবার জন্য। আমরা বলছি কি সবার জন্য বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ যেভাবে বলি, আবার সবার জন্য বাংলাদেশ, এটাও তো ফ্যাক্ট। এবং এই কালচারে তো আমাদেরকে যেতে হবে। আমরা কতদিন এই পার্টিজান স্পিরিটে পার্টির লোককে দিতে হবে, এখানে দিতে হবে, ওখানে? আমাদের যারা যোগ্যতার ভিত্তিতে, আমরা তো তাইলে বৈষম্য বিরোধী আন্দোলনটা কেন হলো? আমরা বৈষম্যের কথা প্রত্যেকদিন কেন বলছি তাইলে? সুতরাং এটা তো সবার জন্য আমাকে ওপেন করতে হবে। দেশটা তো একটা জায়গায় আসতে হবে একদিন, তাই না? আমরা নিজেদের মধ্যে এই বিভেদ সৃষ্টি করে আর কতদিন দেশ চলবে? ভুল ত্রুটি হতে পারে গভর্নমেন্টের, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করব যেখানে একটা বিভেদ সৃষ্টি হবে, যেখানে একটা বৈষম্য সৃষ্টি হবে, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে না।